ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير حق أولئك لهم عذاب أليم. وقال تعالى إن الله وبشهد الجاني دعا قربان اوكي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد وعلى آل محمد الشنفري. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তারই একমাত্র শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্য, যে মালিক প্রভু রব সৃষ্টিকর্তা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আনলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম আহমদ মাসবা নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এই জন্য আরেকটা বার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমা থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। 25 নম্বর পারা, সূরাতুশ শূরা, 6 নম্বর পৃষ্ঠার 42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এই আয়াতের পর বিশেষ করে কিছু কথা রাখবো। আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলা এবং আমাদের সবাইকে ধৈর্য সহকারে এগুলো শোনা এবং যাই কিছু বলবো এবং শুনবো উভয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আমল করার তৌফিক দান করেন, বলি আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে এ পর্যন্ত অগণিত নবী রাসূল পাঠিয়েছেন পৃথিবীর বুকে, এবং অগণিত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা এবং বান্দী এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এবং কুরআনুল কারীম বিধান তার সঙ্গে দিয়েই আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কোন পথে আমার আপনার চলতে হবে, কোন পথে চলতে হবে না, কি করতে হবে কি করতে হবে না, সবকিছু এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সত্ত্বেও, জানা সত্ত্বেও আমরা অনেকেই মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করি, বাড়াবাড়ি করি, নির্যাতন করি। এমন মানুষ পৃথিবীর বুকে আছে না? যেমন এখন বর্তমান চলছে 1 নাম্বার ফিলিস্তিনের ইসরায়েল, তারা মুসলমানদের উপরে, ফিলিস্তিন ভাই বোনদের উপরে অত্যাচার করছে পৃথিবীর বুকে। আর কোথায় কোন জায়গা এমন নজির নাই, আছে? কিন্তু এদের ফিলিস্তিনে কিন্তু কোন জায়গা ছিল না। 1940 সালে এই ইসরায়েলরা, অর্থাৎ ইহুদি, এরা পৃথিবীর বুকে যেখানেই যায়, যে রাষ্ট্রেই যায়, থাকার জন্য জায়গা চায়, কেউ দেয় না, সবাই তাড়িয়ে দেয়। কিন্তু মুসলমানদের মায়া বেশি, দয়া বেশি। মুসলমান বললেন যে ঠিক আছে, তোমাদের সবাই যখন তাড়িয়ে দেয়, আসো, আমাদের অনেক জায়গা পড়ে আছে, এই সমুদ্রের পাশ দিয়ে তোমরা থাকো। যেমন আমাদের দেশে কয়েক বছর আগে, মানে রোহিঙ্গা বলে পরিচিত আরাকানের, মায়ানমারের ভাইদের উপরে যে সময় নির্যাতন নিষ্পীড়িত শুরু হলো, তারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকার সম্পদ ফেলে শুধু যান বাঁচানে বাংলাদেশে লক্ষ লক্ষ আমার আপনার মুসলমান ভাইরা চলে আসছে, আমরা জায়গা দিচ্ছি, ঠিক কিনা বলে? অর্থাৎ ইসরায়েলদের মায়া করে, দয়া করে জায়গা দেওয়া হয়েছিল। তারা আস্তে আস্তে এই ফিলিস্তিন রাষ্ট্রটাই তারা এখন দখল করে নিচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। দখল একটা জিনিস, 1 নাম্বার তারা করছে মুসলমানদের, ফিলিস্তিনের ভাই বোনদের নিধন করে দিচ্ছে, ঠিক কিনা? এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। পৃথিবীর বুকে যদি কোনো মানুষ হয়ে মানুষকে অত্যাচার করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি মালিক তাদের উপরে কিয়ামতের দিন মুসিবতের সময় মামলা দায়ের করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কে মামলা দায়ের করলো? আল্লাহ নিজে বলতেছে, আমি নিজে যাদের অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পীড়িত করছে, তারা তাদের সঙ্গে পারে না, ধৈর্য ধারণ করতেছে, আর আমার কাছে বলছে যে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, অন্য কোন মালিক নাই, কোন রব নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় এই প্রসঙ্গে তাদের বলতেছেন যে আমি মালিক তাদের মামলা দায়ের করলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অর্থাৎ পৃথিবীর বুকে, ফিল আরদি এই জমিনের বুকে যারা বিশৃঙ্খলা করবে, বিগাইরিল হক হক পথ ছেড়ে দিয়ে যারা মন গড়া চলবে, আমি রব্বুল আলামিন তাদের উপরে কিয়ামতের দিন মুসিবতের সময় মামলা নিজেই দায়ের করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজে মামলা দায়ের করে, কোন ব্যক্তির এই মামলা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা আছে? কোন পথ নাই, কোন ব্যবস্থা নাই। উলাইকা লাহুম আযাবুন আলীম,
আমি রব্বুল আলামিন তাদের জন্য কঠিন কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা জাহান্নামের মধ্যে রেখে দিয়েছি। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ওয়াদা করছে, নিজেই ওয়াদা। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন জহরুল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জহরুল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি, যারা পৃথিবীর বুকে অন্যায় অপরাধ করছে, অন্যায় অপরাধ করে বেড়াচ্ছে, এই কারণে তাদেরই দুই হাত পায়ের কামার কারণে আমি রব্বুল আলামিন জহরুল ফাসাদা, ফিতনা ফাসাদ যারা সৃষ্টি করছে, জহরুল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তাদের দুই হাতের কামাই এবং দুই পায়ের কামাই আমি রব্বুল আলামিন তাদের উপরে চাপায়ে দেই গজব। জোরে বলি সুবহানাল্লাহ। আসমান থেকে গজব দেই অথবা জমিন থেকে গজব দেই। এখন এই মুহূর্তে ফিলিস্তিন ইসরায়েলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে যে সমস্ত ওয়াদা করেছে যে পৃথিবীর বুকে আমি মালিক, আমি রব, যে ওয়াদা করেছে এই ওয়াদা অনুযায়ী এই মুহূর্তেই তাদের উপরে গজব চলছে। জোরে বলি সুবহানাল্লাহ। গতকালকে 12:30 থেকে হঠাৎ করে দাবানল শুরু হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় কিভাবে এই আগুন ধরলো, আল্লাহু আকবার, কোথায় কেমনি করে আগুন ধরলো ওরা খুঁজেই পায় না। আসলে কি কোনো মানুষ আগুন ধরে? আল্লাহর কোরআন তো সত্য। আমি যে আয়াতগুলি বলতেছি সবকে মেলতেছে না মেলে না? সব মিলে যাচ্ছে। এই জন্য মানুষ হয়ে মানুষের উপরে কোন সময় জুলুম করতে নাই। আমি আপনিও যদি এমন করি পৃথিবীর বুকে যে কোনো রাষ্ট্রে যে কোনো মানুষই যদি এই কাজগুলি করেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে 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 এমন এক গজব চাপিয়ে দিবে, এই গজব থেকে বাঁচার কেহ রক্ষা পাবে না। আল্লাহু আকবার। বাঁচতে কেউ পারবে না, এই গজব থেকে কেউ বাঁচাতেও পারবে না। ইসরায়েলরা অনেক ভালো ভালো প্রযুক্তি আছে, তাদের সব প্রযুক্তি আগুন নিভানোর জন্য কাজে লাগায়, কিন্তু আগুন নিভানো তো দূরে থাক, আরো আগুন দাও দাও করে বেশি জ্বলছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দমকল দিয়ে পানির ব্যবস্থা করবে, আমি মালিক, আমি রব, এই পানিগুলিকে কেরোসিনে পরিণত করে দেব। আমি মালিক, এই পানিগুলোকে পেট্রোলে পরিণত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাই হচ্ছে, ঠিক কিনা? যেমন কয়েক মাস আগে আমেরিকায় হয়েছিল, কি ঠেকাতে পারছিল? দমকল বাহিনী উপরে স্প্রে করে দিয়েছিল যে আগুন ধরলে এর উপরে, আগুনের উপরে পড়লেই আগুন সঙ্গে সঙ্গে নেমে যাবে। আগুন নেমেছিল? কত ব্যবস্থা এটা করেছিল, এমন তো অন্য রাষ্ট্র থেকে এসে আগুন নিবানোর জন্য ব্যবস্থা নিচ্ছে। অর্থাৎ ইসরায়েলে এই মুহূর্তে 100 উপরে আপনার ওই যেমন ফায়ার সার্ভিস আছে, এইরকম 100 উপরে আপনার বিকল্প ব্যবস্থা করে ফায়ার সার্ভিস, যেমন একটা অন্য অন্য কোম্পানির এরকম একটা 100 উপরে কোম্পানির থেকে এসে তাদের এই আগুন নিবানোর ব্যবস্থা করছে। কিন্তু আগুন নিবানোর তো দূরে থাক, আরো বেশি দাও দাও করে আপনার একর জমি, শত শত একর খালি জ্বলছে আর জ্বলছে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ নিবাতে যাচ্ছে আরো বেশি বাস। খেলাকার আল্লাহ। তোমরা তো 40 সাল থেকে তোমরা খেলা দেখাচ্ছ, আল্লাহর মাঠ দুনিয়ার মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন যদি খেলা শুরু করে, কেউ খেলতে পারবে আল্লাহর সঙ্গে? আল্লাহর সঙ্গে কেউ খেলতে পারবে? আমাদের পাশে
ভারত একই অবস্থা। এই মুহূর্তে এই সময় মুসলমানদেরকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে ভারতের বাহিনীগুলো, সেনাবাহিনীগুলা, পুলিশ বাহিনীগুলা, অপরাধ কি? মুসলমান হওয়া। অপরাধ কি? মুসলমান হওয়া। বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে, মারধর করে, নির্যাতন করে তাড়িয়ে দিয়ে ওই সবগুলি তারা দখল করে নিচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এর কারণে হ্যাঁ, ভারতে মুসলমানরা এমন এমন জায়গা আছে, নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে যে নির্যাতন নিষ্পীড়িত করছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ একজন আছে না নাই? আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি মালিক, ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কে বলেন? আল্লাহ। আমার ধরা খুব কঠিন ধরা। আল্লাহ কি বলে? ইন্না বাতশা, আমার ধরা খুব কঠিন ধরা। আমি ধরিতে ধরি না, ধরিতে ধরি না। যদি আমি মালিক ধরি তাহলে আমি আর ছাড়ি না। জোরে বলি সুবহানাল্লাহ। ভারত তুমি ভুলে যেও না, তুমি আমাদের মুসলমানদের বিধান আল কুরআনুল কারীম থেকে 24টা আয়াত তুমি বাদ দিতে চেয়েছিলে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেশের উপরে করুণা নামক এক প্রকারের অসুখ আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দিয়েছিল, বালা মুসিবত চাপায় দিয়েছিল, গজব চাপায় দিয়েছিল। এই গজবটি ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের একটা আমবম কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। হয় না। মিসাইল বানাতে কোনো টাকা পয়সার মালিকের কোনো প্রয়োজন হয় না। বাবা, আমার মালিকের মিসাইলের প্রয়োজন হয় না, অ্যাটম বোমের প্রয়োজন হয় না। শুধুমাত্র বলবে যে কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এতটুকু আমার মালিক শুধু বলবে। যদি বলেন ভারতে এখন ওই ফিলিস্তিন ইসরায়েলের উপরে যেমন আমি দাবানল সৃষ্টি করে দিয়েছি, এমন ভাবে এই মুহূর্তে কোন দাবানল শুরু হয়ে যায়। হবে কি হবে না? হবে কি হবে না? জোরে বলি, হবে কি হবে না? আল্লাহর বলতে দেরি আছে, হইতে দেরি নাই। কাজেই মালিক একজন আছে। মালিককে ভয় করতে হবে, রবকে ভয় করতে হবে, প্রভুকে ভয় করতে হবে। তাহলেই সে মানুষ, তাহলেই সে কি মানুষ। এখন সৃষ্টিকর্তাকে যদি আমি ভুলে যাই, সৃষ্টিকর্তা সৃষ্টি করার পরে যারা যে কোনো ধর্মই পালন করুক না কেন, শুধুমাত্র একমাত্র আপনার ইরা ছাড়া যারা, অর্থাৎ সৃষ্টিকর্তাও মানে না, পরকালকেও মানে না, ভুলে গেলাম তাদের কোন জাতি, মনে হলে বলবো ইনশাআল্লাহ। না না, উপজাতির না, তসলিমা নাসরিন কি যেন, নাস্তিক। নাস্তিক নাস্তিক নাস্তিক। পৃথিবীর বুকে একমাত্র নাস্তিক ছাড়া পৃথিবীর বুকে যত ধর্ম আছে, প্রায় 500 ধর্ম আছে, 5000-এর উপরে ধর্ম আছে। কত? 5000-এর উপরে। ওই তো দেখছেন, এদের ভাই বলতেছে, কেউ বলে 10,000-এর উপরে ধর্ম আছে। অর্থাৎ নাস্তিক ছাড়া প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে সৃষ্টিকর্তাকে মানো, সৃষ্টিকর্তাকে মানো। এখন যে মালিক সৃষ্টিকর্তা আমাকে আপনাকে সৃষ্টি করলেন, এখন তাকে যদি ভুলে যায় চলবে? কি চলবে? এখন যদি পৃথিবীর বুকে কোন মানুষ অনেক বড় হয়েছে, বাপ্পার সঙ্গে পরিচয় দেয় না, বাপ্পার সঙ্গে পরিচয় দেয় না, বাপ মাকে দেখে না, দেখাশোনা করে না, তাকে মানুষ ভালো বলবে না খারাপ বলবে? কি বলবে? ভালো বলে, খারাপ বলবে। আল্লাহ কি বলবে? ভালো বলে না, আল্লাহ খারাপ বলে, নিকৃষ্ট বলে। অর্থাৎ সৃষ্টিকর্তাকে মানতে হবে, সৃষ্টিকর্তাকে ভুলে গেলে চলবে না। সৃষ্টিকর্তাই তো আমার আপনার কি মেন নাকি? আমরা দুনিয়ার বুকে যাই কিছু করি না কেন,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আনছে, আবার একদিন চলে যেতে হবে, এটাই স্বাভাবিক নাকি? কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, একদিন হঠাৎ করে আমার আপনার মৌত হয়ে যাবে। কেউ জানি না যে আমার কিভাবে মৌত হবে, জানি না। এই তো কয়েকদিন আগে, 2 দিন আগেই তো আনোয়ার নাকি একজন বলল যে কাজ করতেছিল, এই যে কাজ করতেছিল, কাজ করতে করতে আসরা না কি বলে দিচ্ছে দিতে দিতে নেটের মধ্যে আমি কালকে দেখলাম এক ড্রাইভার সাহেব গাড়ি চালাতে চালাতে চালাইতে জামের মধ্যে পড়েছে, গাড়ি ঠেকাতে হয়েছে, আস্তে আস্তে ঢোল গাড়ির মধ্যে, দেখেছিলেন? আল্লাহু আকবার। পরে গিলাস ভাঙিয়ে, পুলিশরা গিলাস ভেঙে তারপর তাকে বের করছে। কার কোথায় কিভাবে মৌত হবে কেউ আমি আপনি জানি না। এই জন্যই দিনের নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মতেরা, সব সময় তুমি মৌতের চিন্তা করো। সব সময় উঠতে বসতে খাইতে ঘুমাতে সব সময় দিন রাত 24 ঘন্টায় তুমি মৌতের ভয় তোমার ভিতরে যদি থাকে, তাহলে তুমি কোনো অন্যায় অপরাধ করতে পারবে না। আর যার ভিতরে ভয় আছে সেই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ বান্দা, অর্থাৎ অন্যায় অপরাধ থেকে বিরত থাকবে আর নেক কাজ বেশি বেশি করে করবে। যে আমার তো একদিন মরতে হবে, আমার তো একদিন ওই কাঠগড়ায় দাঁড় হতে হবে। কোন কাঠগড়ায়? কিয়ামতের দিন, মুসিবতের সময় বাবা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জাস্টিস হবেন, বিচারক হবেন, অন্য কেউ আর পৃথিবীর বুকে জাস্টিস হবে না, বিচারক হবে না। শুধুমাত্র একমাত্র আমার আপনার দয়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিল হবে। কি হবে? পৃথিবীর বুকে 1,24,24,000 পয়গম্বর আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উকিল বলে সাব্যস্ত করেন নাই, মেনে নেন নাই। একমাত্র শুধুমাত্র আমার আপনার নবী, দয়াল নবী, উম্মতের পাগল রাহমাতাল লিল আলামিনকে ওই কিয়ামতের দিন মুসিবতের সময় উকিল হিসাবে আমার মালিক সাপোর্ট করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী রাসূল কি কিয়ামতের দিন কিন্তু সুপারিশ করতে পারবে না। কোন পীর সাহেবও পারবে? নবী রাসূল যদি না পারে, শুধুমাত্র আমার আপনার নবী ছাড়া, রাসূল ছাড়া অন্য কোন নবীরাও কারোর জন্য সুপারিশ করতে পারবে না। কথা বুঝে আসছে? এই জন্য চিন্তা ভাবনা করে আমার আপনার পৃথিবীর বুকে কাক দিলে পা ফেলালে চিন্তা ভাবনা করে করতে হবে যে আমি কোন দিকে হাঁটছি, আমি কি করছি। মৌতের চিন্তা ভাবনা ভিতরে আমার আপনার আসতে হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। পৃথিবীর বুকে কোন মানুষ যদি মানুষকে নির্যাতন নিষ্পীড়িত করে, অত্যাচার করে, আমি মালিক নিজেই তাদের মামলা দায়ের করব কিয়ামতের দিন। কে দায়ের করবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মামলা দায়ের করবে। আমি রব্বুল আলামিন তোমাকে মানুষ হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়েছিলাম এবং ওইকেও পাঠিয়েছিলাম, তুমি মানুষের কি জন্য ওর উপরে এত অত্যাচার তুমি করেছো, আজ তুমি হিসাব দাও। কি দেওয়া যাবে না? আজ ইসরাইল যেমন নেতানিয়াহু সঙ্গে সঙ্গে যদি ফোন করে তার উত্তর দেয়, অথবা যা কাছে তাই ইসরাইলে পাঠিয়ে দেয়। কিয়ামতের দিন মুসিবতের সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ধরা খেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। লিমানিল মুলক, মুলকে যেদিন বাদশাহী হবেন, বিচারক হবেন। লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, অর্থাৎ কঠিন হয়ে সেদিন বিচার করবেন। ওই সময় কোনো মায়া থাকবে না,
মহব্বত থাকবে না বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম আছে, তার মধ্যে আজিজুল কাহার একটি নাম আছে বাবা। একটি নাম হচ্ছে জাতি নাম আল্লাহ। মোট মিলে 100টি আল্লাহ রাব্বুল আলামিনের নাম। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আজিজুল নাম ধারণ করে বিচার করবে। ও নিতানহিয়া, আজকে যে তুমি আজ আমাদের মুসলমানদের উপরে পাখির মতো তুমি মুসলমানদেরকে মেরে দিচ্ছ, ছোট্ট ছোট্ট বাচ্চাকেও মারছো, অর্থাৎ পৃথিবীর বুকে কোন মানুষ একটি পাখি মারতে গেলে মায়া লাগে, ঠিক কিনা বলেন? যে কোনো একটি প্রাণীকেও মারতে গেলে মায়া লাগে। দেখবেন বাবা, যারা আমাদের দেশে গরু পালন করে অনেক সময় রাগের কারণে একটু মার দেয়, পরবর্তী ক্ষেত্রে আবার গা সাপটায় দেয়, আর অনেক কিছু বলে। কি বলে কি বলে না, আমি তো তোকে মারতাম না, তুই কেন এমনি করিস, কেন এমনি করিস, তোর তো বারবার বলি তুই এমনি আমার সঙ্গে করিস না। আবার আদর করে বাবা। মানুষের মধ্যে মানুষের মায়া আছে, কিন্তু ওরা মানুষ আসলে মানুষ নয়। মানুষই যদি হতো, একের পর এক 1940 সাল থেকে শুরু করে পর্যন্ত মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানদের মারতে, তার মধ্যে নারী এবং শিশুই সবচেয়ে বেশি। ওরা কি দোষ করেছিল, কি অপরাধ করেছিল? অনেক সময় নেটের মধ্যে দেখা যায়, আমি একদিন দেখলাম ছোট্ট একটি 7-8 বছরের বালিকা বলতেছে যে তাড়াতাড়ি আমাকে তোমরা মেরে ফেলো। ইসরায়েলদের সৈন্যকে বলতেছে, অর্থাৎ বোমা মারতে এসে আহত হয়, তাড়াতাড়ি কেন তোমরা আমাকে মারো না, তাড়াতাড়ি মারো, তাড়াতাড়ি মারো, যত তাড়াতাড়ি আমাকে মারবে আমি তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। অর্থাৎ তোমরা যত তাড়াতাড়ি মারবে আমার মালিক আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। কিন্তু তোমরা কোথায় যাবে এটা তোমরা লিখে রাখো, জাহান্নাম ছাড়া তোমাদের অন্য কোনো ব্যবস্থা হবে না। বাবা দেখো, আজ দুনিয়ার বুকে কেউ যদি, যেমন কাবা ঘর কেউ কিন্তু রক্ষা করেছিল না। কে করেছিল বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রক্ষা করেছিল। সেই আল্লাহ এখন আছে না নাই? এখন মন কয় বুড়া হয়ে গেছে নাকি? শক্তি কমে গেছে, দুর্বল হয়ে গেছে নাকি ভুলে গেছে? কথাবার্তা ভুলে গেছে? সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিক থাকবেই না কেন? আমরা নিজের চোখেই তো দেখছি। এই মুহূর্তে এখন যদি ইসরায়েলদের উপরে বাবা আমরা ফলো করি, আজ তোমরা যাদেরকে মারার জন্য দিন রাত 24 ঘন্টা নিয়ে এসে কামান নিয়ে এসে যাদেরকে তুমি মারতে, আজ এই পথ তোমরা নিজে নিজেই আবার বন্ধ করে দিয়েছো। জোরে বলি সুবহানাল্লাহ। এই আগুন ধরার কারণে এত ধোঁয়া হয়েছে, এই ধোঁয়ার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে না, আর ঘর থেকে তো বের হবে, এটাই স্বাভাবিক। কোন সময় আমার ঘরের মধ্যে আগুন ধরে যায়। এতদিন আমাদের মুসলমান ভাই বোনদেরকে তোমরা বোমা মেরে, মিসাইল মেরে মেরে, কামান মেরে, গুলি করে করে তোমরা হত্যা করেছো। যে সময় অন্য মুসলমানরা টের পেয়েছে, বাড়ি ঘর ছেড়ে ছেড়ে তারা দৌড়াদৌড়ি করেছে, ছোটাছুটি করেছে। তোমাদের ভয়ে, কামানের ভয়ে, গুলির ভয়ে, মিসাইলের ভয়ে তারা বাড়িঘর ছেড়ে ছেড়ে তারা অন্যত্রে চলে গিয়েছে। অন্য জায়গায় যে সাধারণ একটি তাবু টানাইয়া তারা রয়েছে। আজ কিন্তু তোমাদের কেউ কিন্তু তারাই দিচ্ছে না। কি দেয়? কি কোন মুসলমান তাদের তারাই দিচ্ছে? কিন্তু না, আমার মালিক সে তো সবকিছুই দেখেন। এই যে দাবানন দিয়েছে, এই দাবানন দেখে দেখে তারা ঘর বাড়ি ছেড়ে ছেড়ে, আগে যেমন আমরা মোবাইল খুললে, টিভি পর্দা খুললে দেখতাম মুসলমানরা যেমন ভাবে ঘর থেকে বের হয়ে
দৌড়াদৌড়ি করতো আর আল্লাহকে ডাকতো, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি আমাদের এই ইসরাইল সৈন্যদের হাত থেকে বাঁচাও। আজের পরিবর্তে তোমাদেরকেও কেউ এরকম মানেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন দাওয়াত দিয়েছে, আজ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা কোরআনে আছে, ওয়াদা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়ে, এই আযাব গজবে তোমরা বাড়ি ছেড়ে ছেড়ে ওই সৃষ্টিকর্তাকে ডাকছো আর দৌড়াচ্ছ। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি চিন্তা করে দেখো, এরকম যদি কারুকে বাড়ি ঘরে আগুন দেওয়া হয়, বোমা মেরে তাদের বাড়ি ঘর গুলো উড়ায় দেওয়া হয়, কেমন লাগে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এটা আবার পরীক্ষা করেছে। এটা কিন্তু বেশি দূরে নাই, এখনই তা শুরু হয়েছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে তুমি যতই পাপিষ্ঠ হও না কেন, যতই তুমি পাপের কাজ করো না কেন, তুমি যদি ফিরে এসে আমার পথে চলে আসো, আমাকে রব বলে যদি সিজদা করো, আমাকে রব বলে যদি দেখো, দুই চোখের পানি ফেলে কান্দো, আমি মাওলা তোমাকে আমি মাফ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সময় দিয়েছে, কি দেয় নাই? কত সময় দিয়েছিল, কিন্তু কোনো পরিবর্তন নাই, বরং দিনের পর দিন আরো তাদের নির্যাতন নিষ্পীড়িত আরো শুধু বাড়ছেই বাড়ছেই বাড়ছে, শেষ আর নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন তাদেরকে ধ্বংস করছে। তারা টার্গেট করেছিল ওই মুসলমানদের উপরে বোম ফিং করবে, কিন্তু এই টার্গেট উল্টা পাল্টা হয়ে কোথায় পড়েছে? ইসরায়েলদের গ্রামের উপরে, ইসরায়েলদের সাধারণ মানুষের উপরে তাদের অস্ত্র তাদের মারছে। জোরে বলে সুবহানাল্লাহ। খেলাটার, জোরে বলেন খেলাটার। আল্লাহ রাব্বুল আলামিন যদি খেলা শুরু করে দেয়, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের খেলার সঙ্গে তোমরা কুলাতে পারবে না। এজন্য ভারত আজ যেরকম শুরু হয়েছে, বিশেষ করে আমরা ছোট থেকে শুনতেছি, বুদ্ধি হওয়ার পর থেকে শুনছি যে কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন নিষ্পীড়িত মাঝে মাঝেই তারা করে। কি করে, কি করে না? আমরা ছোটবেলায় শুনেছি মা বোনদের, মুসলমানদের মা বোনদের পেটে বাচ্চা, 7-8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, সঙ্গে সঙ্গে তাদের সৈন্যগুলো এরকম চাকু দিয়ে ফেরে ওই বাচ্চা বের করে দিয়েছে, বলে নাউযুবিল্লাহ। তারা কত নিষ্ঠুর। এজন্য পাশে পাকিস্তান, তারাও কিন্তু ছাড় দেয় না। কি দেয় না? ছাড় কিন্তু দিচ্ছে না। এখনো তারা ভিতরে ঢুকে আসছে এবং বলতেছে কাশ্মীর আমাদের, কাশ্মীর তাড়াতাড়ি তোমরা ছেড়ে দাও। এবং কাশ্মীর এত বড়, আমাদের বাংলাদেশ থেকেও আরো বড়। জোরে বলে সুবহানাল্লাহ। ওখানে শুধু মুসলমান আর মুসলমান। তারা বলছে তোমাদের সঙ্গে আমরা থাকবো না, আমাদের স্বাধীন করে দাও। কিন্তু এই কাশ্মীরের মধ্যে মুসলমান তো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহকে সিজদা দেয়। এই কারণে কাশ্মীরের মধ্যে যে সম্পদ আছে, পুরা ভারতে সেই সম্পদ নেই। জোরে বলে সুবহানাল্লাহ। এই সম্পদের লোভে তারা কি করে? এই কাশ্মীর ছাড়ে না। দেখেন না একটা শাল চাদরের দাম কত, আর আমাদের বাংলাদেশে একটা চাদর হয় কয় টাকা দাম? ওই কাশ্মীরের থেকে উন্নত মানের এরকম সবকিছু, এরকম কাশ্মীরের ফল ফাঁকা দিটা সবকিছু পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত মানের, খুব সুস্বাদু। এরকম আরো অনেক কিছু আছে। এই জন্যই আসলে ওরা তো সম্পদের খালি পাগল। ওরা কিসের পাগল? আর ইসরায়েল যেমন সম্পদের পাগল, যে কিভাবে এই পুরা ফিলিস্তিনটা আমরা দখল করে নিল, গিলে খাবো। যা কিছু কোরআনে আছে এই সমস্ত গুলি হবে, যে ফিলিস্তিনে এমন ঘটনা ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে অথবা আসমান থেকে তাদের উপরে গজব চাপা দিবে, তারপরে ওই দেশ স্বাধীন হয়ে যাবে। আছে কোথায়? কোরআনে। কোথায় আছে? এই কোরআনে সবকিছু আছে। এইগুলি যদি না ঘটে, তাহলে তো বাবা ওই ফিলিস্তিন স্বাধীন হবে না। ফিলিস্তিনদের স্বাধীন হবে একদম নিকটবর্তী এসে গিয়েছে। এখন খালি স্বাধীনের অপেক্ষা আমাদের করতে হবে, আর মুসলমানদের আমাদের জান মাল দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে। এই স্বাধীন বেশি দূরে না, স্বাধীনের পরেই আল্লাহ রাব্বুল আলামিন
আবার কি করবে, কিয়ামত যে ঘটবে এটা নিকটবর্তী হয়ে যাবে। কি হয়ে যাবে? নিকটবর্তী হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ আসবে, আবার একে শাস্তি করার জন্য, একে শেষ করার জন্য কে আসবে? ইমাম মাহদী আসবে। মাহদী আসবে, তাকে শেষ করে দেবে, তারপরে কিয়ামত ঘটে যাবে। এই সমস্ত গুলি পৃথিবীর বুকে যদি না ঘটে কি কিয়ামত হবে? কিয়ামত তো হবে না। এই জন্যই হ্যাঁ, এই জন্যই আমাদের এই কোরআনকে বিশ্বাস করতে হবে। আর কোরআনে যা আমরা পাচ্ছি সবকিছু ঘটতেছে, এই অনুযায়ী আমরা বুঝতেছি কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত বেশি একদম নিকটবর্তী। একদম কি নিকটবর্তী। আমাদের কিয়ামত আমাদের স্মরণে রাখতে হবে। আর কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খালি ওই তাদের কথাই বলেন নাই যে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। পৃথিবীর বুকে কেউ যদি কোনো মানুষ হয়ে, ভালো করে খেয়াল করি, কোন মানুষ হয়ে যদি মানুষের উপরে এরকম জুলুম করে, পৃথিবীর বুকে বিগয়রিল হক, অর্থাৎ হক ছেড়ে দিয়ে যদি বাতিল পথ অবলম্বন করে, আর আল্লাহর বান্দা হয়ে যদি বান্দাদের এরকম শাস্তি করে, অর্থাৎ কষ্ট দেয়, নির্যাতন নিষ্পীড়িত দেয়, আমি রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে তাদেরকে এমনি ভাবে আমি শাস্তি করব, এই ক্ষমতা আমার আছে। ক্ষমতা কার? আল্লাহ রব্বুল আলামিনের এই ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বুকের সব মানুষের ক্ষমতা যে সময় শেষ হয়ে যাবে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি রব্বুল আলামিনের সেই সময় আমার ক্ষমতা শুরু হবে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত মানুষের যতই শক্তি থাকুক না কেন, আমার শক্তির সঙ্গে কোন শক্তি কুলাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি রব্বুল আলামিন সবচেয়ে বেশি শক্তিশালী। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কি সবচেয়ে শক্তিশালী। এই যে আল্লাহ রব্বুল আলামিন যে গজব চাপায় দিয়েছে, এর মধ্যে কোন বোম টোম আছে নাকি? কোন মিসাইল তৈরি করা লাগে আল্লাহ? কোনো কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই তৈরি করতে হয় না। বললামই তো, কোন এটা ঘটে যাবে, সঙ্গে সঙ্গে ঘটে যাবে। দেখেন আমেরিকায় দাবালন হয়ে সব ছারখার করে দিল, তার কিছুদিন পরেই আবার যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, কিছুদিন পরেই আবার কি দিয়েছিল? বন্যা। কি দিয়েছিল বলেন? বন্যা আবার ব্যবস্থা করে দিলেন। এটা মানুষের, এটা জ্ঞান বিবেক করা উচিত যে যে মালিক এখানে দাবানন দিতে পারে, আবার এই মালিকই আবার বন্যা দিয়ে আবার এখানে তলায় দিতে পারে, সেই মালিক তো একজন আছে। কাজেই সবকিছু করা যাবে না, মনে যা চায় অন্যায় ভাবে তাই করা যাবে না। আমার বিচারের ব্যবস্থা একদিন কিয়ামতে আছে। ওই দিন কিন্তু কাঠগড়ায় দাঁড় হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিস হবেন, বিচারক হবেন। ওই দিন কিন্তু কেউ এর থেকে রক্ষা পাবো না। আল্লাহ আমাদের সবাইকে এগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়লে চার রাকাত সুন্নাত পড়ে না।